আমরা এখন আছি সেন্তোসা আইল্যান্ডের মনোরেল স্টেশনে। আর এই জায়গাটাকে বলে ভিভো সিটি। এটা একটা বিশাল শপিং মল, মনোরেল স্টেশন সব একসাথে। এখানে সব যাত্রীরা আছে। আমরা যারা সেন্তোসা আইল্যান্ডে যাব আমরা সব ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। দেখুন ছোট্ট ছোট্ট মেট্রো রেল কিছুক্ষণ পরে আসে, কিছুক্ষণ পরে এরকম ট্রেন একটার পর একটা আসতে থেকে সারাদিন ধরেই প্রতি ঘন্টায় আসে যায়। এটাতে যখন সবাই বেরোলে আমরা আবার প্রবেশ করব। এটা সেন্তোসা আইল্যান্ডে আপনি দুইভাবে যেতে পারেন, একটা আমাদের মতো এরকম মনোরেলে করে অথবা কেবল কারে করেও যেতে পারেন আপনি। আস্তে আস্তে সবাই ভিতরে প্রবেশ করছে, তবে প্রচুর প্যাসেঞ্জার থাকে। মনে হতে পারে যে দেশে বাইরে বলে খালি, আসলে এরকম না। আমরা যেমন ট্রেনে উঠে দাঁড়িয়ে থাকি, এইখানেও অনেকেই দাঁড়িয়ে থাকে। কিছু মানুষ আছে বসতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন কীরকম ভিড় থাকে এই মনোরেলের ভিতরে। এটা বাংলাদেশের মেট্রোর মতোই। এটা হচ্ছে একটু রিজনেবল ঘোরাঘুরি, কারণ আপনি যদি ট্যাক্সি করে বা কেবল কারে চলেন তাহলে ওইটা খুব কস্টলি হয়। আর ট্রেনে এভাবে যাতায়াত করলে কিছুটা সাশ্রয় হয়। দেখতে পাচ্ছেন বসার সাথে সাথে অনেক মানুষ দাঁড়িয়েও আছে। তবে সেন্তোসা দ্বীপে যাওয়ার ভিউটা অনেক সুন্দর। আর আমার সবচাইতে ভালো লেগেছে সেন্তোসা দ্বীপে যাওয়ার মাঝখানে একটা গুহার মতো করে, ছোট্ট গুহা, বাট গুহার ভিতর দিয়ে যেতে ভালোই লাগে। এখন তো অনেক আলো ঝলমলে সিটি দেখতে পারবেন, কিছুক্ষণ পরে আবার অন্ধকার হয়ে যায়। আশপাশের ভিউটাও অনেক সুন্দর। আমরা যেহেতু আইল্যান্ডে যাচ্ছি, আশপাশে অনেক পানি, আর পানির কালারটাও একদম নীল। আর এরকম ট্রেনে করে যেতে আমাদের প্রায় ৬,০০০ টাকার মতো খরচ হয়েছে ৫ জনের। তবে সিঙ্গাপুর ট্রাভেলের জন্য এটা কিন্তু অনেক কম। আমরা যখন ট্যাক্সি করি একটুখানি যেতাম হোটেল থেকে কোনো একটা রেস্টুরেন্টে, তো ওখানে আমাদের ভাড়া পড়তো দেখা যেত ৪,০০০ ৫,০০০ টাকা করে এরকম। আর সিঙ্গাপুরে তো হোটেল ভাড়া ছিল আমাদের পার ডে ২০,০০০ টাকা করে। ৩ দিন আমরা ছিলাম সিঙ্গাপুরে, ৬০,০০০ টাকার মতো লেগেছিল। আমরা হ্যাভলকে ছিলাম। তো আপনারা যদি কম দামে থাকতে চান সিঙ্গাপুরে, তাহলে আপনারা মুস্তফা সেন্টারের আশপাশে যদি হোটেল নেন তাহলে একটু কম দামে থাকতে পারবেন। ওটা যেহেতু বাঙালি এলাকা, বাঙালি খাবারও ওখানে অ্যাভেলেবেল। বাট আমরা ছিলাম একটা চাইনিজ এরিয়াতে, এখানে প্রচুর চাইনিজ আছে। সিঙ্গাপুরের লোকজন তো আছে, বাট প্রচুর চাইনিজ রেস্টুরেন্ট। খাওয়া নিয়ে এই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে, একটু খুঁজতে হয়েছে আর কি ওখানকার রেস্টুরেন্ট। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ভিভো সিটি থেকে সেন্তোসা আইল্যান্ডে। তো আমার সেন্তোসা আইল্যান্ডের সব ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন, আর ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি তো খুব এক্সাইটেড ফিল করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সেন্তোসা আইল্যান্ডে চলে যাব আর ইউনিভার্সাল স্টুডিওতে যাব। আর আশপাশের ভিউগুলো তো আপনারা জানালাতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর।